শেফ, আপনি আমার দর্শকদের জন্য আজকে কি এনেছেন? আজকে আমি একটি ইটালিয়ান ডিশ রান্না করব, বিফ লাজানিয়া। আমরা শুরু করি। প্রথমে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, কি পরিমাণ? 3-4 টেবিল চামচ। আচ্ছা, 2 টেবিল চামচ অনিয়ন চপ, পেঁয়াজ কুচি, খুব মিহি করে কাটা পেঁয়াজ। এর মধ্যে 1 টিস্পুন গার্লিক চপ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমরা 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম, খুব মিহি করে কাটা রসুন। আরেকটা চুলায় আমরা অলরেডি পানি গরম দিয়েছি আমাদের যে লাজানিয়ার শিটগুলো আছে সেগুলো সিদ্ধ করার জন্য, তাই না? হ্যাঁ, এটা একদম নুডলসের মতো সিদ্ধ করতে হবে। আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সমান। কালারের জন্য আমি একটু টমেটো পেস্ট দিয়েছি। দর্শক, আমরা প্রথমে দিয়েছি টমেটো পেস্ট, এরপর দিচ্ছি টমেটো পিউরে। আমি এখানে ক্যারট দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমি এখানে স্যালারি স্টিক দিয়ে দিচ্ছি, স্যালারি স্টিক 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ, খুব ছোট ছোট করে কাটা। এখানে গরু মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু কিমা আছে? এই 600 গ্রামের মতো। এখানে 600 গ্রামের মতন গরুর মাংসের কিমা আছে। কিমাটা দেবার পর দর্শক, মশলার সাথে কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এটা যার যার টেস্টের মতো। আর সামান্য একটু ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ ক্রাশ করা। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটা রেখে দিই, এটা হতে থাকুক। দর্শক, আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ গরুর যে কিমাটা আছে এটাকে একেবারে সিদ্ধ করে ফেলবো, একদম নরম করে সিদ্ধ করে ফেলবো। এখানে পানি গরম হয়ে গিয়েছে, এখানে পাস্তা শিটগুলো আমি দিয়ে দিচ্ছি। ওই শিটগুলো সিদ্ধ হতে নরমালি কতটুকু সময় লাগে? এটা আমি জাস্ট একটু নরম করব, কারণ এটা আমরা আবার ওভেনে কুক করব। আচ্ছা, এটা হতে সময় লাগবে, এই জন্য এটা আমি একটা সাইড করে রেখে এখানে আমরা হোয়াইট সসটা তৈরি করে নিব। হোয়াইট সসের পরিমাপটা হচ্ছে আপনি যতটুকুই ফ্লাওয়ার দিবেন ঠিক ততটুকুই হচ্ছে বাটার দিবেন। 4 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আমরা। আমাদের সেম পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। আমাদের রুটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো। আমরা এখন হোয়াইট সসটা বানিয়ে ফেলবো। এখানে আমি 500 ml মিল্ক দিয়ে দিয়েছি। এই মিল্কটার মধ্যে 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা, আর সামান্য একটু লবণ। দর্শক, আমাদের দুধটা ফুটে ওঠার পরে আমরা একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে নিলাম। এখন আগে থেকে বানিয়ে রাখা আমাদের যে রুটা ছিল, বাটার এবং
ফ্লাওয়ার দিয়ে যেটা বানিয়েছি সেটা আমরা দুধের মধ্যে একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এটা খুব কেয়ারফুলি নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন এটা আমাদের হয়ে গিয়েছে। আমাদের বিফটাও হয়ে গেছে। হ্যাঁ, এটার মধ্যে আমি সামান্য অরিগানো দিয়ে দিব। আচ্ছা, আমাদের বিফটা হয়ে গেছে, আমরা সেটার মধ্যে অরিগানো 2 চিমটির মতন অরিগানো দিয়ে দিলাম। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এটা আমরা লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব। আচ্ছা, হোয়াইট সসের উপরে পাস্তা শিটগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বলোনিজ সসটা দিয়ে দিব। বিফ কিমা দিয়ে যে সসটা আমরা বানিয়েছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে চিজ দিয়ে দিব। হোয়াইট সস দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার, তারপরে আবারও আমরা একটা হোয়াইট সসের লেয়ার দিচ্ছি। আমরা আরেকটা লেয়ার করব। এটার কোনো ফিক্স নেই, আপনি চাইলে 3টা লেয়ার 4টা লেয়ার করতে পারেন। আমরা আবার লাজানিয়া শীট বিছিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমরা আবার সস দিয়ে দিব। চিজ দিয়ে দিচ্ছি। তার উপরে আবার মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। তার মধ্যে আরও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজে একদম ভরপুর লাজানিয়া। এই মানে এটা খুবই রিচ কিন্তু খুব টেস্টি একটা ডিশ। ওইটা ওই যে বিফ ছাড়া তো চিকেন দিয়ে তো করা যায়। করা যায়, কেউ যদি বিফ খেতে না চায় চিকেন না খেতে চাইলে ল্যাম্ব দিয়েও করতে পারে। আমাদের এইটা রেডি হয়ে গিয়েছে। আমি ওভেনটা 180 ডিগ্রিতে প্রিহিট দিয়েছি 10 মিনিটের জন্য। এখন আমরা এটা ওভেনে দিয়ে দিব। 20 মিনিট মিনিমাম কুক করব, তারপর চেক করব, যদি লাগে আরও 5 থেকে 7 মিনিট রাখবো। শেফ, আমরা আজকে যেই লাজানিয়াটা বানাচ্ছি এটা তো একদম অথেন্টিক ইতালিয়ান লাজানিয়া। এখানে যে মজারেলা চিজটা আমি অ্যাড করেছি এটা অথেন্টিক, যেটা অরিজিন ইটালিয়ার, ওটার মধ্যে মজারেলা চিজ ওরা ইউজ করে না। আমি এটা ইউজ করেছি যেহেতু আমরা মজারেলা চিজটা অনেক পছন্দ করি, চিজি পাস্তা, চিজি জিনিস, এই জন্য আমি এটা ফিউশনের কারণে মজারেলা চিজটা অ্যাড করেছি। তাছাড়া অ্যাজ ইউজুয়াল সব কিছুই ঠিক আছে। আচ্ছা শেফ, ওই যে আমি আরেকটা প্রশ্ন ছিল এখানে, যে আপনি সসটা তৈরি করেছেন, এখানে তো ক্যাপসিকাম, লাল হলুদ এগুলো তো দেওয়া যায় ছোট ছোট করে। হ্যাঁ, কেউ চাইলে দিতে পারবে। কেউ যদি ভেজিটেরিয়ান থাকে যে না আমি মিট খাবো না, সে ভেজিটেবল লাজানিয়াও খেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এখানে বাংলাদেশে পাস্তা শিট হচ্ছে 3 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে সেমোলিনা দিয়ে সাথে এগ, আরেকটা হচ্ছে সেমোলিনার সাথে ফ্লাওয়ার মিক্সড করা, আরেকটা হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড এগ, আরেকটা উইদাউট এগ। তো এখন যে উইদাউট এগ খেতে পারবে, আর কেউ কারো প্রেফারেন্স অনুযায়ী সে সেমোলিনারটা খাবে বা ফ্লাওয়ারটা খাবে, সে এটা পছন্দ মতো নিয়ে নিতে পারে। আমাদের ওভেনে এটা হয়ে গিয়েছে, আমরা এখন এটা বের করে ফেলি। বাহ, ডান, তাই না? জি, তাহলে আমরা এখন প্লেটিং করে ফেলি। হ্যাঁ, উপরের একদম ক্রাঞ্চি একটা লেয়ার এবং ভেতরের চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে।
তৈরি হয়ে গিয়েছে বিফ লাজানিয়া। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বিফ লাজানিয়া। আপনারা যদি এই রেসিপিটা বাসায় করে এর স্বাদ নিতে চান, আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আরও একবার। বিফ লাজানিয়া তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে: লাজানিয়া শিট 500 গ্রাম, বিফ কিমা 600 গ্রাম, তরল দুধ আধা লিটার, মোজারেলা পনির 250 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, গাজর কুচি আধা কাপ, মাখন 4 টেবিল চামচ, ময়দা 4 টেবিল চামচ, অলিভ অয়েল 3 থেকে 4 টেবিল চামচ, টমেটো পেস্ট 1 টেবিল চামচ, টমেটো পিউরি 1 কাপ, সেলারি কুচি 1 টেবিল চামচ, তেজপাতা 2টি, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, কালো গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদ মতো। শুরুতে চুলায় একটি প্যান দিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ অলিভ অয়েলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ একটু ভাজা হলে তাতে 1 চা চামচ রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। অপরদিকে আরেকটি চুলায় পানি দিয়ে গরম করতে হবে লাজানিয়া শিটগুলো সেদ্ধ করার জন্য। এবার প্যানে 2টা তেজপাতা, 1 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে হালকা ভাজতে হবে। কিছুক্ষণ পরে এতে 1 কাপ টমেটো পিউরি, আধা কাপ গাজর কুচি, 1 টেবিল চামচ সেলারি কুচি দিয়ে ভাজতে হবে। এবার প্যানে 600 গ্রামের মতো গরুর কিমা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে স্বাদ মতো লবণ ও সামান্য কালো গোলমরিচ গুঁড়া ও বেশ খানিকটা পানি দিয়ে ঢেকে গরুর কিমা জাল দিতে হবে। অপরদিকে পানি ফুটে উঠলে পাস্তা শিটগুলো দিয়ে হালকা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। এবার একটি হোয়াইট সস তৈরি করে নেওয়া যেতে পারে। সেজন্য চুলায় আরেকটি প্যান দিয়ে তাতে 4 টেবিল চামচ করে মাখন ও ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। এবার মাখন ও ময়দার মিশ্রণটি নামিয়ে রাখতে হবে। এবার চুলায় আরেকটি পাত্রে আধা লিটার তরল দুধ দিয়ে জাল দিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে 1 চিমটি সাদা গোলমরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিতে হবে। এবার দুধে অল্প অল্প করে হোয়াইট সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে বিফ কিমাতে সামান্য অরিগানো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এবার একটি ওভেন প্রুফ বলে প্রথমে হোয়াইট সস দিয়ে তাতে সেদ্ধ পাস্তা শিটগুলো দিতে হবে। তার উপর বিফ কিমার মিশ্রণটি দিয়ে সাথে পরিমাণ মতো গ্রেট করা মোজারেলা পনির ছড়িয়ে দিতে হবে। আবারও হোয়াইট সসের লেয়ার দিয়ে তার উপরে লাজানিয়া শিট দিয়ে দিতে হবে। সবশেষে আবারও বিফ কিমার মিশ্রণটি দিয়ে সাথে গ্রেট করা মোজারেলা পনির ছড়িয়ে দিতে হবে। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করা ওভেনে বোলটি দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করতে হবে। 20 থেকে 25 মিনিট পর ওভেন থেকে লাজানিয়া বের করে ইচ্ছেমতো শেপে কেটে পরিবেশন করুন ইতালিয়ান মজাদার ডিশ বিফ লাজানিয়া।